ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن تعدوا نعمة الله لا تحصوها إن الله لغفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর ঘর দুনিয়া বুঝিয়া শুনিয়া মানুষ ইমানের পথে চলো ইমানদার তুমি মুজাহিদ তুমি বিপ্লবী তুমি বজ্র কণ্ঠে বলো গাও মুজাহিদ ভেঙে দাও নিস গাও ইসলামের গান বামপন্থীরা আজ জোর বেঁধেছে মুসলিম আজ অপমান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে মাগরিবের নামাজ পড়ে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন সে আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলি আলহামদুলিল্লাহ সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিয়ে আযম রাসূল আকরাম শের রসুল দরুদ পড়ে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের আমার আলোচনার বিষয় হলো আল্লাহ তাআলা এই আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন এগুলো কেন সৃষ্টি করেছেন এবং মানুষকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন এই বিষয় নিয়ে আমি কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীতে যা কিছু আছে তিনি সৃষ্টি করেছেন, এর ভিতর কোনো সন্দেহ নাই। মুসলমান ইমানদার ভাইরা আমার, এরে বন্ধু আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, পৃথিবীতে যা কিছু আছে একমাত্র আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। এই সৃষ্টির ভিতর কোনো ভুল নাই, আমি আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। কেউ কোনো সৃষ্টি করে নাই, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ সৃষ্টি করেন না। এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কোনো ভগবান কোনো মূর্তি সৃষ্টি করেন নাই। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন
ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন আমি শুরু থেকে আছি এবং শেষেও থাকবো, এবং তোমরা প্রকাশ্যে যা কিছু করো আমি আল্লাহ তাআলা দেখি, তোমরা গোপনে যা কিছু করো আমি আল্লাহ তাআলা দেখি। চিল্লা বলেন ঠিক কিনা? আরে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে পৃথিবীতে যা কিছু আছে আমি আল্লাহ তাআলা তোদেরকে নিয়ামত ভাবে দিয়ে দিলাম। পৃথিবীতে আল্লাহ তাআলা অসংখ্য নাজ নিয়ামত দান করেছেন। আপনি যেদিকে তাকান সেদিকে নিয়ামত আর নিয়ামত, আপনি যেদিকে তাকাবেন সেদিকে নিয়ামত আর নিয়ামত, আপনি যেদিকেই তাকান সেদিকেই নিয়ামত আর নিয়ামত। চিল্লা বলেন ঠিক কিনা? এরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। বান্দা তুমি যদি আমার নিয়ামতের বান্দা, ওয়া ইন তাউদ্দুম যদি তোমরা আমার নিয়ামতকে নিয়ামাতাল্লাহ যদি আমার নিয়ামতকে আল্লাহ তাআলা বলেন যদি আমার নিয়ামতকে লা তুহসুহা গণনা করতে চাও তাহলে তোমরা কি শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ তাআলা অসংখ্য নাজ নিয়ামত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেন ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বান্দা পৃথিবীতে যতগুলো গাছ রয়েছে এই গাছকে যদি তোমরা এই কলম বানাও, আর পৃথিবীতে যতগুলো নদী নালা আর খাল বিল সাগর যত যা কিছু আছে এগুলোর ভিতরে যা পানি কি আছে এই পানিকে যদি তোমরা এই কালি বানাও এই কালি তোমাদের শেষ হয়ে যাবে, তারপর আমার নিয়ামত লেখা তোমরা শেষ করতে পারবে না। চিল্লা বলেন একবার সুবহানাল্লাহ। শুকরে নিয়ামত নিয়ামত আফজু কুনদ, কুফরে নিয়ামত নিয়ামত বেরু কুনদ। শুকরে নিয়ামত নিয়ামত আফজু কুনদ, কুফরে নিয়ামত নিয়ামত বেরু কুনদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন বান্দা লাইন শাকারতুম তোমরা যদি আমার শুকরিয়া জ্ঞাপন করো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দিব, আর যদি তোমরা আমার কুফরি করো তাহলে মনে রেখো লাশাদীদ তোমাদেরকে আযাবে কঠিন গ্রেফতার করা হবে, কঠিন আযাব দেওয়া হবে। বান্দাগণ বলেন আমরা অবশ্যই কিন্তু আল্লাহ তাআলার আযাব চাই নাকি নিয়ামত চাই? এখানে আমরা যতগুলো মানুষ আছি আমরা কেউ আল্লাহ তাআলার আযাব চাই না, কেউ আযাব কেউ শাস্তি চাই না। এজন্য আল্লাহ তাআলা যতগুলো নাজ নিয়ামত দান করেছেন এই নিয়ামতের আমাদের শুকরিয়া আদায় করা লাগবে ঠিক কিনা? এরে মুসলমান কি বলবে একটা ঘটনা পরে মনে পড়ে গেল রে ভাজান। মুসা নবীর জামানার তিনজন ব্যক্তি মুসা নবী আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছিলেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য তুর পাহাড়ে যাচ্ছিলেন। প্রথমধ্যে একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল। লোকটি বলল মুসা নবী তুমি কোথায় যাচ্ছ গো? মুসা নবী বললেন আমি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি। তখন ওই লোকটি বলল হে মুসা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অসংখ্য নিয়ামত দান করেছেন, এই নাজ নিয়ামত দেওয়ার কারণে এই নিয়ামত দেওয়ার কারণে আমি আল্লাহ তাআলার ইবাদত করতে পারি না। মুসা রে তুমি একটু আল্লাহ তাআলার থেকে শুনে আসবা, আল্লাহ তাআলা যেন আমার নিয়ামত কিভাবে কমিয়ে নিবে তুমি একটু শুনে আসবা। আল্লাহ তাআলা নিয়ামত এত দিয়েছেন যে আমি আল্লাহর ইবাদত করতে পারি না। মুসা নবীর এই কথা প্রথম ব্যক্তির কথা শুনে
শুনে সামনে অগ্রসর হয়ে গেলেন। আরেকজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল। এই লোকটি ছিলেন মহিলা। মহিলাটি বলতেছেন, হে মুসা তুমি কোথায় যাচ্ছ? মুসা নবী বলতেছেন, আমি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি। তখন মহিলাটি বললেন, মুসা রে, তুমি যখন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছ তাহলে শোনো, আল্লাহর কাছে আমার একটা প্রশ্ন আছে। এই প্রশ্নটা হলো, আল্লাহ তাআলা আমাকে কোনো কিছু দেন নাই, কোনো সম্পদ দেন নাই, আমাকে আল্লাহ তাআলা কোনো কিছু দেন নাই, শুধু একটা ছোট্ট একটা বাড়ি, ছোট্ট একটা কুটির ঘর দিয়েছেন। আমি আল্লাহ তাআলার শুকরিয়া তাহলে কিভাবে করব বলো? মুসা রে, তুমি একটু আল্লাহ তাআলার কাছে গিয়ে শুনবা আল্লাহ তাআলা আমার সম্পদ কিভাবে বৃদ্ধি করবে, তুমি একটু শুনে আসবা। এটাকে বললেন, মহিলা বললেন। মুসা নবী বললেন, ঠিক আছে, আমি শুনে আসবো। মুসা নবী আবার সামনে অগ্রসর হয়ে গেলেন। সামনে অগ্রসর হতে হতে আবার একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল। যে ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল, এই ব্যক্তির হাত নাই, পা নাই। এই ব্যক্তি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। মুসা নবী রাস্তা দিয়ে যাচ্ছিলেন। মুসা নবীকে জিজ্ঞাসা করতেছেন, হে মুসা, তুমি কোথায় যাচ্ছ গো? মুসা নবী বললেন, আমি আবার আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি। তখন ওই লোকটি বললেন, যার হাত নাই, তার যার পা নাই, সেই লোকটি বলল, মুসা রে, আর তুমি তো আমার দেখতেছো হাত নাই। মুসা রে, তুমি তো দেখতেছো আমার পা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেন সৃষ্টি করলেন? আমার দ্বারা কি কোনো উপকার হবে নাকি ক্ষতি হবে? আমি দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাব, তখন কি আল্লাহ তাআলা আমার দ্বারা কি উপকার নেবে? তুমি একটু এটা শুনে আসবা। কয়জন ব্যক্তি হলো? তিনজন ব্যক্তি হয়ে গেল। এবার মুসা নবী আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার পর এই তিনজন ব্যক্তির কথা খুলে বললেন। আল্লাহ তাআলা যখন খুলে বললেন, তখন মুসা নবী পুনরায় চলে আসলেন। প্রথম ওই 3 নম্বর ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো, যার হাত নাই, যার পা নাই, ঠিক কিনা? মুসা নবী সাথে সাক্ষাৎ হয়ে গেল। মুসা নবী বলতেছেন, হে মুসা, কি খবর বলো? আল্লাহ তাআলা কি বললেন আমার ব্যাপারে? তখন তিনি বললেন, ফকির ভাই, তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না। আল্লাহ তাআলা তোমার দ্বারা কোনো উপকার করার জন্য সৃষ্টি করেছেন। অযথা সৃষ্টি করেন নাই, কোনো কারণে সৃষ্টি করেছেন। সেই কারণটা হলো, জাহান্নামের ভিতর কিছু ছিদ্র ছিদ্র জায়গা থাকবে। এই ছিদ্রকে পূরণ করার জন্য তোমাকে সৃষ্টি করেছে। আরে ওই ফকির, যার হাত নাই, যার পা নাই, তিনি জাহান্নামের কথা শুনলে কিন্তু আমরা ভয় খাবো, ঠিক কিনা? কিন্তু ওই ফকির, যার হাত নাই, যার পা নাই, তিনি সঙ্গে সঙ্গে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে কোনো কিছু করার জন্য, উপকার করার জন্য সৃষ্টি করেছেন। চিল্লায়া বলেন একবার সুবহানাল্লাহ। যখন এই ফকির আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করলো, শুকরিয়া জ্ঞাপন করার দ্বারা আল্লাহ তাআলা তাকে পূর্ণাঙ্গ মানুষ বানিয়ে দিয়ে দিলেন। মুসা নবী বলতেছেন, ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি চলে যাই। মুসা নবী এবার ওই 2 নম্বর ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওই 2 নম্বর ব্যক্তি কিন্তু মহিলা ছিল। মহিলা বলতেছে, মুসা, কি খবর নিয়ে আসলো আমাকে বলো। তখন মুসা নবী বলতেছেন, আম্মা জান, আল্লাহ তাআলা তোমাকে নাজ নিয়ামত দিবেন, সম্পদ দান করবেন, কিন্তু তোমার একটা কথা বলি, আল্লাহ তাআলা বলে দিয়েছেন তুমি যেন আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করো। আল্লাহ তাআলা যে নাজ নিয়ামত দিয়েছেন, এই নাজ নিয়ামতের জন্য তোমার শুকরিয়া জ্ঞাপন করো। যদি তুমি শুকরিয়া জ্ঞাপন করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে সামনে নিয়ামত বৃদ্ধি করে দিয়ে দিবে। রে মুসলমান, মহিলাটির কিন্তু শুধুমাত্র একটি কুটির ঘর ছিল, তার আর কোন অন্য কিছু ছিল না, তার কোনো সন্তানাদি হয় নাই, তার কেউ না। যখন মুসা নবী বললেন, মুসা তুমি বলো, আল্লাহ তাআলা তো আমাকে কোনো কিছু দেন নাই, আমার তো কোনো সম্পদ নাই, আমার তো কোনো সন্তান নাই, আমি তাহলে কি নিয়ে শুকরিয়া জ্ঞাপন করব? অর্থাৎ ওই মহিলাটি অশুকরিয়া, অকৃতজ্ঞতা প্রকাশ করলো। অকৃতজ্ঞতা প্রকাশ করার কারণে তার পাশে যে কুঠরি ঘরটা ছিল, সঙ্গে সঙ্গে সেটা বাতাসে উড়িয়ে নিয়ে গিয়েছে।
ঠিক কিনা? এই কারণ কি? এই এক নম্বর কারণে সে শুকরিয়া জ্ঞাপন করেনি। এ মুসলমান, মুসা নবী বলতেছেন তুমি যদি শুকরিয়া জ্ঞাপন করতা তাহলে তোমার এই ঘর এখানে থাকতো এবং সামনে তোমার নিয়ামত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়ে দিত। মুসা নবী দ্বিতীয় ব্যক্তির কাছে চলে গেল, প্রথম ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল। প্রথম ব্যক্তির সাথে সাক্ষাৎ হওয়ার পর এবার ওই ব্যক্তিকে বলতেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ভাইজান আল্লাহ তাআলা তোমাকে তো অসংখ্য নাজ নিয়ামত দান করেছেন, আপনি যদি এই নাজ নিয়ামত কমাতে চান তাহলে শোনো তুমি আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করবে না। আল্লাহ তাআলা তোমাকে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করবে না। তুমি যদি শুকরিয়া জ্ঞাপন না করো তাহলে আল্লাহ তাআলা তোমার নিয়ামতকে ছিনিয়ে নিয়ে নিবে। আরে বাজান, মুসা নবী যখন এই কথা বললেন, বলার পর লোকটি বলতেছেন, রে মুসা তুমি কি বলতেছো? আমি তো কিছু বুঝতেছি না। আমাকে আল্লাহ তাআলা তো এগুলো নাজ নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলা ছাড়া তো কেউ দেন নাই। এগুলো নিয়ামত তো আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন, তাহলে আমি কেন আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করব না? আল্লাহ তাআলা আমার নিয়ামত ছিনিয়ে নেই কার না নেই, আমি আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করব। চিল্লায়া বলেন একবার সুবহানাল্লাহ। এ মুসলমান, তাহলে আমাদেরকে শুকরিয়া জ্ঞাপন করা লাগবে কিনা? আর জোরে বলেন শুকরিয়া আদায় করা লাগবে কিনা? এই ঘটনাটির ভিতর যে 2 নম্বর মহিলাটি ছিল, এই মহিলাটা কিন্তু শুকরিয়া জ্ঞাপন করেন নাই, করেন নাই। এই মহিলার কিন্তু কোনো কিছু ছিল না, কিন্তু পূর্ণাঙ্গ মানুষ ছিলেন। আমি আপনাদের এখন প্রশ্ন করি, আল্লাহ তাআলা এই গ্রামে বা এই ইউনিয়নে বা এই উপজেলায় বা এই বগুড়া জেলায় এমন মানুষ আছে আল্লাহ তাআলা কোনো কিছু দেন নাই, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা ব্যক্তিকে পূর্ণাঙ্গ মানুষ সৃষ্টি করেছেন। কথা বলেন, পূর্ণাঙ্গ মানুষ সৃষ্টি করেছেন। এ মুসলমান, আমি একটা কথা বলি, যাদের নাজ নিয়ামত, যাদের সম্পদ কম, তারা ভালো করে শুনবেন। এ মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে যে 2 চক্ষু দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে 2টি কান দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলার জবান শক্তি দান করেছেন। এ মুসলমান, আমাদেরকে যে আল্লাহ তাআলা হাত দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 2 হাত দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 2 পা দান করেছেন। বলেন তো এই শুকরিয়া জ্ঞাপন করা লাগবে কিনা? আরে মুসলমান, প্রতিটা জিনিসের শুকরিয়া জ্ঞাপন আছে। আপনি যখন খানা খেতে বসবেন তখন খানা খাওয়ার দোয়া আছে, এটাই শুকরিয়া আদায় করা। খানা খাওয়া শেষে দোয়া আছে, আপনি যখন খানা খাওয়া শেষে হবে তখন ওই দোয়া বললে আপনার শুকরিয়া জ্ঞাপন হয়ে যাবে। পক্ষান্তরে আল্লাহ তাআলা 2 চক্ষু দান করেছেন, এই চক্ষুর শুকরিয়া আদায় হলো বেশি বেশি করে আল্লাহ তাআলার ভালো জিনিস দেখা। কিন্তু বাজান, বর্তমানে এমন একটা যুগ এসে গেছি, আমরা কিন্তু